हाई फ्रेंड्स गुड मर्निंग आमी अर्पिता आमार आरो एकटी ब्लगे आपनादेर अनेक स्वागत और अनेक भालोबासा। सकाले बसे गेছি আজকে रविवार सकाले भाजा कलाइर डाल अमलेट और भात ब्रेकफास्ट करते। এখন বাজে সকাল 10:30। এখন বাজে 12টা। হ্যাঁ খাবো, দে দে বাটি চামচ করে দে, মিষ্টি নিচে বসে খাও। এখন 12:15 বাজে। অত রোদ, মিষ্টি স্কুলের প্রোগ্রাম ছিল, সকাল হলে কি হবে, মানে এত প্রচণ্ড রোদ। আর আমার খুব মাইগ্রেন আছে আর কি, রোদে আমি থাকতে পারি না। এসে অনেক দুটো রান্না করে রেখেছিল ডাল ভাত ব্রেকফাস্টের জন্য, সেটা ব্রেকফাস্ট করলাম, করে শুয়ে পড়লাম। শুয়েই আছি। ওদের সব স্নান পুজো হয়ে গেছে। আমি পরে উঠবো, উঠে একটু রান্না করব, একটু কিছু তরকারি বানাবো। আর কী রান্না হয়ে মানে আজকে খাবো দুপুরবেলা সেটাও পরে দেখাবো। এখন মিষ্টি দই খাবো, ওরা বসে গেছে মিষ্টি দই খেতে, এবার আমি খাবো। এটা মিষ্টি দই, দেখতে তো লাল হয়নি, ভালো লাগছে, টেস্ট আছে আইসক্রিমের মতন। এই যে এটা হচ্ছে মিষ্টি দই। আমাদের বাংলায় যেমন মিষ্টি দই হয় লাল রঙের, এই মিষ্টি দইটার টেস্ট কেমন বলুন তো? টক দইয়ের মধ্যে সুগার অ্যাড করা। এটা হচ্ছে মিষ্টি দই। চলুন খেয়ে নিই। আমার মিষ্টি বসে বসে মিষ্টি দই খাচ্ছে। আমার মিষ্টি বসে বসে মিষ্টি দই খাচ্ছে তো। হ্যাঁ, এটা কি বলুন তো? টক দই, পুরো টক দইয়ের মধ্যে সুগার অ্যাড করা, একদমই ওই নাম। একটু অন্যরকম লাগলো। এটা হচ্ছে আমুলের। মিষ্টি দই খেতে খুব ভালোবাসি। আমার মিষ্টি বসে বসে মিষ্টি খাচ্ছে, মিষ্টি দই খাচ্ছে। তুমি ওকে প্যাকেটটা দাও, আর নেবে একটা বাদ করে বাকিটা তুমি খাও। আমার বেডরুম থেকে বালিশে শুয়ে শুয়ে যে ভিউটা দেখতে পাই আমি সব সময়, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। কি অসাধারণ ভিউ না? এখন প্রচণ্ড রোদ বলে এরম লাগছে, যখন শীতকাল বা বর্ষাকাল লাগে তখন খুব মনোরম লাগে। সব সময় পাহাড়ের ভিউ অসাধারণ, কি ভালো লাগছে দেখুন। বসে গেছি দুপুরবেলা মেয়েকে ভাত খাওয়াতে। আজকের মেনু আইটেমটা আগে আমি বলে দিই। আজকে যেহেতু সানডে, আজকে অনেকটা মানে সব কিছু রান্নাবান্না হয়েছে। আজকে হয়েছে মাছের ঝাল, কাতলা মাছের ঝাল, খাসির মাংস, পটল ভাজা, ভাজা কলাইয়ের ডাল আর একটা নিরামিষ তরকারি। আজকে একটু বেরোবার প্ল্যান আছে সবাই মিলে। সকালে তো গেছিলাম মেয়ের স্কুলে, সেই ভিডিওটা আর একসঙ্গে অ্যাড করিনি, সেটা দেখে নেবেন। আগেই ওই ভিডিওটা আমি পোস্ট করে দিয়েছি বাচ্চাদের স্কুলে প্রোগ্রাম বলে। যারা দেখতে ইচ্ছুক অবশ্যই সেটা দেখে নেবেন, কারণ পুরো দিনের ভিডিওটা নিলে অনেকটা বড় হয়ে যেত ব্লগটা, সেই জন্য ওটা আগেই আমি পোস্ট করে দিয়েছি। পুচকে দুটো খুব বজ্জাতি করে, আর মেয়ের ক্যামেরা দেখলে খুব তাড়াতাড়ি খুব ভালোভাবে খেয়ে নেয়। এখন গরম পড়ছে বলে ওর খুব একটা খেতে ইচ্ছা করে না, ও খাওয়া দাওয়া একদমই করতে চায় না। কিন্তু ক্যামেরাটা অন থাকলে আমি বলি সব সময় যে তুমি ক্যামেরাটা অন করলাম, এবার তোমাকে সবাই দেখছে, তুমি গুড গার্ল হয়ে খেয়ে নাও। সেজন্য ও খুব ভালোভাবে খেয়ে নেয়। দেখুন কি সুন্দর বাবু হয়ে বসেছে। এটা কিন্তু সব সময় হয় না। আর স্কুলের ফ্ল্যাগটাকে নাড়াচ্ছে সামনে বসে বসে। এটা কিন্তু অন্য সময় অফ ক্যামেরায় এই দৃশ্য থাকে না, তখন কিন্তু পুরো অন্যরকম দৃশ্য থাকে। আরও মটন খেতে খুব ভালোবাসে, ওর ড্যাডি মটনটা দিয়ে গেল। এখন আবার গুয়াহাটিতে দুবার মটন আনলাম, খুব ভালো সুন্দর মটন পাওয়া যাচ্ছে। বেশ কিছুদিন লম্বা টাইম 5-6 মাস আমরা মটন ভালো পাইনি বলে খেতামও না। আমি একটু তুলে তুলে খেয়ে নিচ্ছি। মটন এমন একটা জিনিস, মানে সামনে বাটি এসে গেলে একটু না খেয়ে থাকা যায় না। চারজনাই ভীষণ পছন্দ করি। তার সকালবেলা মেয়ের স্কুলে যাওয়াতে আমি সেভাবে কিছু রান্না করতে পারিনি, অলোক করেছিল। তারপর আমি আসার পর একটু রেস্ট করে শুরু করলাম। মেয়ের প্রায় খাওয়া হয়ে গেছে। আজকে ভাবছি রবিবার যেহেতু একটু বিকেলে ঘুরতে যাব। কোথায় যাব না যাব সবটাই বলবো, সবটাই জানাবো। আমি ক্যামেরার পেছনে বসে আছে ছেলের সঙ্গে কথা বলছি আর মেয়েকে খাওয়াচ্ছি। ছেলে ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়, একবার এসে চলে গেল। এবার ওর বায়না হচ্ছে মামাম তুমি আমাকেও খাইয়ে দাও। তাই হয় বলুন? অত বড় ছেলে, এখন দুপুরবেলা বেরোবো, একটু তাড়াতাড়ি আছে, আর তুই একা একা খেয়ে নেয়। চলুন এবার ঘুরে আসি, কোথায় যাচ্ছি বলছি।
রেডি হয়ে গেছে, বেরোবো এখন ঠিক 5টা বাজে। বেরিয়ে পড়েছি রাস্তায় সবাই মিলে রেডি হয়ে। তা বেরোতে বেরোতে একটু দেরি হয়ে যায়, খেয়ে উঠেই সঙ্গে সঙ্গে বেরোনো যায় না, আর প্রচণ্ড রোদ, সেই জন্য একটু লেট করে ব্লগটা চলছে। একটু আগে বেরোলে হয়তো আরও অন্য কোথাও যেতে পারতাম। টোটো পেয়ে গেছি, টোটো করে যেতে খুব মজা লাগে। চলে গেছে ওইগুলো দেখুন একটু আনন্দ পায়। যেখানে যাচ্ছে সেখানে প্রচুর হনুমান রয়েছে, প্রচুর। লিচুগুলো বেশ বড় বড় হয়েছে, দেখেছো? লিচু লিচু পাশে ওই তো লিচু গাছ, ওই যে সামনে আমার ঘর থেকে টোটো 10 টাকা ভাড়া নেই, হচ্ছে 2 টাকা। চলে এসেছি বশিষ্ঠা মুনির আশ্রমে। বশিষ্ঠা মুনির আশ্রমে চলে এসেছি। ভাবছি এখানটা একটু বিকেলবেলাটা ঘুরে নিই। আর এখানে যে জলের স্রোতটা আছে, জলের যে স্রোত বয়, সেটা অসাধারণ লাগে, ভীষণ ভালো লাগে। কিন্তু এবার এসে দেখলাম যেহেতু এখন গরমকাল, স্রোত আছে কিন্তু অনেকটা তুলনামূলক কম। আর পেছনের ভিউগুলো দেখুন, পাহাড়ের ওপর ঠিক গ্যালারি সিস্টেমে বাড়িগুলো। ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে থেকে খুব ভালো লাগছে। পাহাড়ের ঢাল ভীষণ ভালো লাগছে। টোটো আর বেশি দূর যাবে না, এই অবধি, এখানেই থামতে হবে, বাকিটা হেঁটে যেতে হবে। যেহেতু মন্দিরের সামনে, তাই অনেক জিনিসপত্র ঠাকুরের বিক্রি হচ্ছে এখানে। এখান থেকেই আমি আমার ঘরের হনুমানজিকে কিনে নিয়ে এসেছিলাম, হয়েও গেল 1 বছরের বেশি। অনেক কিছুই এখানে বিক্রি হয়। আমার ঘরের শাঁখটাও আমি ওখান থেকে কিনে এনেছিলাম, অনেক রিজনেবল। কিন্তু অন্যান্য ট্যুরিস্ট জায়গার আশেপাশের দোকানগুলো যতটা কস্টলি হয়, এটা কিন্তু তুলনামূলক অনেক রিজনেবল। মেন মন্দির ওইটা ঠিক কামাখ্যা স্টাইলের মন্দির। আশেপাশের ভিউটা কত সুন্দর লাগছে। আজকে প্রত্যেক দিন যেভাবে ঢুকি, প্রত্যেকবার অনেকবার এসেছি এখানে, আজকে একটু অন্য রুটে ঢুকবো। মানে যে রুট দিয়ে আমরা বেরোই, আজকে আমি সেই রুটেই ঢুকবো। কারণ অনেক বন্ধুর রিকোয়েস্টে আমি ওখানে গিয়ে আজকে লাইভ ভিডিও করব। সেই জন্য অনেকেই দেখতে চেয়েছেন, লাইভ ওটা দেখতে চেয়েছেন, সেই জন্য লাইভ ভিডিও করেছি। যারা দেখতে ইচ্ছুক অবশ্যই আমার চ্যানেলে এসে দেখে নেবেন। বশিষ্ঠা মুনির আশ্রমে খুব ভালো লাগছে। দেখুন পাহাড়ি ধাপ আর পাহাড়ের ঘরবাড়িগুলো যেন আমার কাছে ভীষণ ভালো লাগে, মানে ভীষণই ভালো লাগে। এই যে জলের স্রোত, এটা অনেকটা দূর অবধি, কতটা আজকে ক্যামেরায় দেখাতে পারবো ঠিক বুঝতে পারছি না। মানে মেইন জায়গাটা অ্যাকচুয়ালি আমি লাইভ করেছি, সেই জন্য মেইন জায়গার ভিডিও ফুটেজটা আমি নিইনি, পরে এক সময় অবশ্যই নেব। এই জলটা অনেক দূর অবধি যাচ্ছে। এটা কিন্তু গঙ্গার জল, জানেন তো, কোথা থেকে আসে কেউ বলতে পারে না। এর একটা ঐতিহাসিক ব্যাপার আছে, ঝর্ণার জলের মতো লাগে। ওখানটা ঘুরে এবার বেরিয়ে গেছি তার আশপাশটা একটু হাঁটতে বিকেলবেলা। আর আশেপাশে মাইকে গান চলছে, ভাবলাম সঙ্গে সঙ্গে বলে বলে আপনাদের সঙ্গে ভিডিওটা করি, কিন্তু গানের জন্য আমাকে পরে ভয়েসটা দিতে হচ্ছে। আর চিপস কিনেছে অলোক, চিপস খাচ্ছে। এই চিপসগুলো খেতে খুব ভালো লাগে, এত ভালো লাগে যে মুখে একটা করে ঢোকাতে ইচ্ছা করে না, হয় 3-4টে করে একসঙ্গে খাই, আর একটুতেই তো ফুরিয়ে যায়। এই হচ্ছে প্রবলেম। এইটাই একমাত্র চিপসের মধ্যে আমার খুব ভালো লাগে এটা খেতে। ফেরার পথে একটু মাছ বাজারে যাব, মাছ নেওয়ার ইচ্ছা আছে রাতের জন্য। যেটুকু যা রান্না করেছিলাম দুপুরবেলার জন্য, রাত্রে আর কিছু রান্না সেভাবে নেই। যা রান্না হয়েছিল রবিবার দুপুরেই সব খাওয়া হয়ে গেছে। ফেরার পথে মাছ নেব, যদি ভালো মাছ পাই। এখানে আবার যখন মাছ ওঠে না, কোনো দোকানেই মাছ ভালো অ্যাভেলেবেল থাকে না। আবার যেদিন মাছ ওঠে সব দোকানে একই রকম মাছ দেখা যায়, সেই ভ্যারাইটিস ব্যাপারটা নেই। মানে রাস্তার দোকান থেকে পার্মানেন্ট দোকান অবধি সব একই মাছ দেখতে পাবেন, ওই দিনই ওইটা অ্যাভেলেবেল সর্বত্র। আশপাশটা একটু ঘুরে নিচ্ছি। ওই যে নদীটা গেছে না, ওই বশিষ্ঠা মুনির নদীটা, তার পাশের রাস্তা দিয়ে একটু হেঁটে নিচ্ছি। খুব ভালো লাগছে, একটু গ্রাম্য গ্রাম্য পরিবেশটা রয়েছে,
কিন্তু খুব বেশি দূর ভেতরে যাব না, ওখানকার লোকেরাই বারণ করলেন যে সন্ধে হয়ে আসছে, ওই দিকটা না যেতে, ভেতরটা নাকি খুব একটা ভালো না, মানে সন্ধেবেলা যাওয়াটা ঠিক না আর কি। চলুন এবার ফেরার পালা, ফিরে মাছ বাজারে যাই। পাঙাশ খাও না? পাঙাশ পাঙাশ খাও না? পাঙাশ না, এটা এইটার কথা বলছি, খাও না? পাঙাশ খাও না? এটা বড্ড ফ্যাট। এগুলো কি মাছ? হ্যাঁ এগুলো রুই তো। এটা না, এটা হাইব্রিড, আদা কাতল আদা রুই। এইটারই বাচ্চা, ওই তুমি বাটা বাটা করছিলে সেম মাছ। হ্যাঁ ওইখানে এই না, সে তো জানিস, এটারই ছোটটা। এই কাতলটা কত কেজি? কত? খুব কম। হ্যাঁ মাছে হাত দেয়। বল দিয়ে আসার সময় নিয়ে নিও। এইগুলো না, এই পেট মোটাগুলো নাও। ও দেখো না, এই আমেরিকান রুইগুলো কত? হাত দিও না, এগুলো কি? হ্যাঁ হ্যাঁ এগুলো সুন্দর, এগুলো আমরা খাই না। রূপচাঁদ, কোনগুলোকে হাইব্রিড বলছো? কোনগুলো? আদা কাতলা আদা। এইগুলো কি মাছ? এইগুলো, এইটা মৃগেল কত করে? এই ভাই এই গ্রাস কাপ কত? এইগুলো কত করে? গ্রাস কাপ, এটা গ্রাস কাপ। তাই তো তোমার মাছ কেন? মৃগেল তো হলো এগুলো কত? ওগুলো কত? গ্লাস গ্রাস কাপ। কম হবে না? কম হবে না? অনেক রকমের মাছ হয়েছে, দেখি করতে নেই। সবাই ভালো থাকুন, সবাইকে ধন্যবাদ, বাই বাই।